আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা জায়গায় বেড়াতে এসেছি। তো সেখানে মানে এটা কি বলবো, একদম অজপাড়াগাঁও গ্রাম যেটাকে বলে। তো আজকে আমি এসেছি কালকে। তো আজকে আমি সারাদিনটা কিভাবে কাটাই এটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে কোনো রান্নাবাড়ির ভিডিও না, আজকে রান্নাঘর থেকে একদমই আলাদা আমি। তো আজকে আমি সারাটা দিন কিভাবে কাটাই, কোথায় কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। তো যারা গ্রাম পছন্দ করেন তাদের তো ভালো লাগবে, আমার তো গ্রাম অনেক ভালো লাগে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন যাচ্ছি পুকুর পাড়ে। এই তো হচ্ছে সালা টালা ধোয়ার জন্য। আমি ধুবো না, একটা আপু ধুবে। তো যাচ্ছি, আর দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর। পুকুর সাইড দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। এই তো এই পুকুরটা অনেক বড়। এটা পুকুর না দিঘি আপু? পুকুর, এটা পুকুর, অনেক বড় পুকুর। রাস্তাগুলো অনেক সুন্দর, বাঁশঝাড় সাইড দিয়ে, খুব ভালো লাগে দেখতে এরকম পরিবেশ। তো আমরা যাই, তারপরে দেখা হচ্ছে। এই তো পুকুর ঘাটে চলে আসছি আমরা। দেখেন কত সুন্দর শান বান্ধা পুকুর ঘাট। এটা আরো অনেক সুন্দর ছিল, এখন পুরানো হয়ে গেছে। এই তো কে যেন কাপড় খাসবে, এখানে কাপড় হচ্ছে ভিজে রেখে গেছে। আমার অনেক সুন্দর লাগতেছে পুকুর ঘাটটা, খুব সুন্দর। এটা একটু নোংরা হয়ে গেছে, উপরে গাছ আছে তো গাছের কারণে পাতা পড়ে নোংরা হয়ে গেছে। দেখেন কত সুন্দর সিঁড়ি, খুব সুন্দর লাগতেছে। আবার এখানে বসার জন্য ব্রেঞ্চ আছে। এই তো অনেক সুন্দর। দেখেন পুকুর পাড়ে কত সুন্দর একটা পাখি বসছে। এই তো খুব সুন্দর লাগতেছে। দেখেন গ্রামে কত সুবিধা, ছালা টালা কাপড় চোপড় সবাই পুকুরে এসে ধোয়, গোসলও দেয় পুকুরে। এই পুকুরেই গ্রামে অনেক সুবিধা। এই তো কত সুন্দর পরিবেশ। কত সুবিধা, কাপড় চোপড় ধোয়ার থেকে শুরু করে সব করা যায়। গ্রামে এক সপ্তাহ বাজার না করলেও বাজার জোগাড় হয়ে যায়। ওই তো দেখেন সাপ যাচ্ছে, দেখা যাচ্ছে না, ওই তো যাচ্ছে। ওই তো গেল, ঝোপের ভিতরে ঢুকে গেছে সাপটা। ওই তো যাচ্ছে, দেখা যাচ্ছে না। ওই তো দেখুন আর একটা সাপ, ওই যে আসতেছে যাচ্ছে। আমার গা শিরশির করতেছে সাপ দেখে। ওই তো যাচ্ছে, দেখা যাচ্ছে, একটু হালকা হালকা দেখা যাচ্ছে। ওরে বাবা, পুকুর পাড়ের এই ইয়েতে বসে আছি, অনেক ভালো লাগতেছে দেখতে, এত সুন্দর পরিবেশে। এই তো খুব সুন্দর পরিবেশটা, খুব ভালো লাগতেছে। তো গ্রামে আসলে আসলে অনেক ভালো লাগে, মনটা একদম ভরে যায়। চতুর্দিকে খোলামেলা সবকিছু, খুব ভালো লাগতেছে দেখতে। আর এখানে দেখেন বেশিরভাগই মাটির বাড়ি। এই তো মাটির দোতলা করা বাড়ি। এই তো এই সাইডেও মাটির দোতলা করা বাড়ি। এখানে বেশিরভাগই মাটির বাড়ি। দেখেন পানি বেশি হলে যেটা হয়, পুকুরে কত সুন্দর করে এই তো ছালাটা ভিজায় রেখে গেল। এখন ছালাটা ভিজলে আসলে মানে পরবর্তীতে এটা খাসলে একদম ভালোভাবে ময়লা উঠে যাবে। কত সুবিধা, তাই না? আমার তো অনেক ভালো লাগতেছে এখানে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর উপরের গাছগুলো দেখতে আরো বেশি ভালো লাগতেছে, কত সুন্দর গাছ। হ্যাঁ, তেঁতুল গাছ, কড়ি গাছ, খুব ভালো পরিবেশ। খাসা শেষ, ওই তো এখানে থালাগুলো নেড়ে দিচ্ছে। এই যে কাপড়গুলো খাসলো, কাপড়গুলো নেড়ে দিবে। দেখেন ওই তো মাছ দেখা যাচ্ছে, এই যে মাছ, এই যে মাছ ডুবে গেল। এই পুকুরেও মনে হয় একটু ঘাট করা ছিল, ঘাটটা ভেঙে গেছে, এখন আর এটা কেউ ব্যবহার করে না। এই তো ভেঙে গেছে। আমাদের কাজ শেষ, আপু সালা ধুইলো, তারপরে কাপড় কাচলো। তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি, মানে যেখানে আসছি আমার আত্মীয়র বাসায়, তো সেখানে যাচ্ছি। আর দেখেন এখানে সবই কিন্তু মাটির বাড়ি, ওই তো মাটির বাড়ি দেখা যাচ্ছে। তো দেখুন লেপা পোছার কাজ হচ্ছে, এখানে লেপতেছে। মাটির ঘর থাকলে লেপতেই হয়, না হলে হয় কি যে এগুলা ফেটে যায়, নষ্ট হয়ে যাচ্ছে। লেপার পরে দেখেন কত সুন্দর লাগছে দেখতে, আর লেপার আগে কেমন। আর এখানে কিন্তু হচ্ছে মাটি আর পানি নিয়ে নিছে, এটা দিয়ে লেপতেছে, কত সুন্দর লাগতেছে দেখতে, তাই না? কত সুন্দর করে লেপতেছে, আসলে এটা একটা আর্ট, তাই না? অনেক সুন্দর করে নিখুঁত ভাবে লেপতে হয়। কত সুন্দর হলো ডিজাইনটা।
খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছি। দেখেন কত সুন্দর মাটির বাড়ি, এগুলো শুধু দেখতেই মন চায়। আর নতুন বাড়ি করলেও দেখা যায় কি পুরাতন বাড়িগুলো ভাঙে না এনারা। আর এই তো বাঁশঝাড় দেখেন, বাঁশঝাড় বাগান, এটা খুব সুন্দর লাগতেছে। খাওয়া দাওয়ার পরে একটু বের হয়েছি, এই তো অনেক সুন্দর পরিবেশটা। দেখেন এই ভিউটা আরো বেশি সুন্দর, কত সুন্দর, চতুর্দিকে শুধু সবুজ সবুজ। আর এদিকে কেমন জানি বাঁশঝাড়টা বেশি মনে হচ্ছে, তো হোক, কিন্তু ভালো লাগতেছে আমার কাছে। আর এখানে আর একটা পুকুর আছে, তো এই জন্য আসলাম আর আপনাদেরকেও সাথে করে নিয়ে আসতেছি, আপনারাও দেখেন। অনেক ভালো লাগতেছে আমার পরিবেশটা। আসলে গ্রামের পরিবেশটা সুন্দর হয়, খোলামেলা পরিবেশ। আর গ্রামের মানুষগুলো কিন্তু অনেক সরল সাদাসিধা হয়, খুব ভালো লাগে গ্রামটা। এই তো এখানে আর একটা পুকুর আছে, এখানে কিছু বাধা নাই, এখানে এমনি শুধু এটা। এই তো বিশাল বড় পুকুর, অনেক বড় পুকুরটা, অনেক বড়। মাছ আছে এখানে, এখানে মাছ। ও আচ্ছা, এখানে মাছ, বক বা ময়লা পাতা এগুলা না পারে না। ও আচ্ছা, এই পুকুরে মাছ চাষ করে, তো এই কারণে উপর দিয়ে নেট দিয়ে রাখছে। ভালো লাগতেছে পরিবেশটা, খুব সুন্দর। দেখেন এখানে কতগুলা তুলসী পাতার গাছ, মানে আমরা তুলসী পাতা খুঁজে পাই না, আর এখানে দেখেন অসংখ্য, দেখছেন এগুলা কিন্তু সব তুলসী পাতার গাছ। এই পুকুরের সাইডেই সব তুলসী পাতা, অনেক গাছ আছে এখানে, অনেক তুলসী পাতার গাছ। আর এটা খেজুর গাছ। মানে এই গ্রামে পুকুরটাই বেশি, এখানকার মানুষ মাছ চাষ করে বেশি, মানে এদিকের মানুষজন মাছ চাষ করে বেশি। আর গ্রামে কিন্তু পুকুর বেশিই হয়। এই তো এখানেও একটা পুকুর, এই পুকুরেও মাছ চাষ করা হয়, কিন্তু এই পুকুরের উপরে কেমন যেন হচ্ছে জাল দেওয়া নাই। এই তো আপনাদেরকে কাছে থেকে দেখাই, এই পুকুরের সাইড দিয়ে আবার খুব সুন্দর করে আমের গাছ করা আছে, আমের গাছ লাগাইছে। তো দেখেন সারি সারি বেঁধে কতগুলো আমের গাছ, অনেক সুন্দর লাগতেছে। আর ওই যে সবুজ শ্যামল ধান ক্ষেত আমাদের, এই তো খুব সুন্দর, অনেক সুন্দর পরিবেশ। আসলে যার মন খারাপ থাকবে সেও গ্রামে আসলে মন ভালো হয়ে যাবে। দেখেন হাঁস দৌড়াচ্ছে, ওরা সম্ভবত পুকুরে নামবে, আমাদের দেখে পালায় যাচ্ছে। এই যে এইখানে অনেকগুলো হাঁস আছে, ওটা ছাগল, ওই তো হাঁস, অনেকগুলো হাঁস। আর আমরা কিন্তু ধান ক্ষেতের কাছে অলরেডি চলে আসছি। আর ওইদিকে রাস্তা, এইদিকে আবার কি মানে রাস্তার সাইড দিয়ে অনেক সুন্দর করে তালের গাছ লাগানো থাকে। এখানে তালের অভাব নাই, অনেক তাল গাছ, অনেক তা। হ্যাঁ, এখানকার মানুষের তাল কিনতে হয় না, মানে তাল গাছেই থাকে। ওই যে ওইদিকে একটা পুকুর আর ধান ক্ষেত, ধানের গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আবার শীতের সময় এগুলো দিয়ে সরিষা আবাদ করে, এই ধান উঠে যাওয়ার পরে আবার সরিষা আবাদ করে। আর এই তো সাইডে পুকুরটা, আমরা ওই যে ওইখানে ওই তো ওই দিক দিয়ে আসলাম, এদিক দিয়ে আসলাম, খুব সুন্দর লাগতেছে দেখতে। তো দেখতেই পারলেন গ্রামের পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমিও একটু ঘুরে বেড়ালাম, আপনাদের সাথে করে নিয়ে ঘুরলাম। তো আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু গ্রাম অনেক ভালো লাগে, আর আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি আমি আর আগাচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর এখন বাসার দিকে যাচ্ছি, মানে বাড়ির দিকে যাচ্ছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।